আজকারা দেওয়াই আমাদের ভুল হয়েছে। এই অলক্ষী কমলাকে মেরে শেষ করে দেওয়া দরকার। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? উন্মাদ উন্মাদ হয়েছো তোমরা। যে মেয়ে আমার বড় মাকে জড়িয়ে ধরে থাকতে পারে তার মনে ভক্তি ছাড়া কিচ্ছু থাকতে পারে না। তারা মাগো, তারা মাগো। শোনো গো, আমার বড় মা তাকে ওই গর্ভগৃহে প্রবেশ করতে দিয়েছে, আমার বড় মা তাকে জড়িয়ে থাকতে দিয়েছে, আর তাকে কিনা তোমরা বলো অলক্ষী। তোমরা সেই মেয়েকে বলো অপয়া। একটি মেয়ে মা তারার ভক্ত বলে তোমরা তাকে মেরে ফেলবে? ছি 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 ছি, এ কেমন বিধান গো তোমাদের? এই বিধান আমাদের নয় ঠাকুর, এই বিধান দিয়েছেন স্বয়ং ব্রহ্মানন্দ ঠাকুর। এই কমলা ব্রহ্মানন্দ ঠাকুরকে পদে পদে অপমান করে। ব্রহ্মানন্দ ঠাকুর এই কমলাকে তার আশ্রমে যেতে বলেছিলেন শুদ্ধিকরণের জন্য, কিন্তু এই মেয়ে কিছুতেই সেখানে যায় না। যাবো নাই তো, আমি কিছুতেই যাব না ওখানে। আমি মরে গেলেও যাব না ওখানে, কিছুতেই যাব না। শোনো গো, কে কি বলেছে সেটা বড় কথা নয়। কোনো মানুষকে বিনা কারণে এমন দোষারোপ করা যায় না, বুঝেছো? এই এই কমলা কখনো অলক্ষী হতে পারে না। ও মা তারার ভক্ত। তোমরা যাও দেখি, যাও এখান থেকে যাও। তাছাড়া কি প্রমাণ আছে? কোনো প্রমাণ ছাড়া একটা মেয়েকে তোমরা দোষারোপ করতে পারো না, তার উপর অত্যাচার করতে পারো না। তোমরা কেউ যদি ওর কোনো ক্ষতি করো তাহলে আমি তোমাদের প্রত্যেককে কারাগারে বন্দি করব। কারাগার? চলো চলো সবাই এখান থেকে। এখানে ওই মেয়েকে স্পর্শ করা যাবে না। চলে এসো, চলে এসো তোমরা। আজ আমি আমার বোনের জন্য মায়ের কাছে প্রার্থনা করতে এসেছিলাম। তবে হ্যাঁ, আমি সবাইকে খুঁজে বার করব, এমনকি আমার বোনকেও। মারে, তোর ভক্তি তোকে সত্যের পথ চেনাবে রে মা। তোর যখন ইচ্ছে করবে তুই আমার বড় মা স্থানে চলে আসবি রে মা। কিন্তু ঠাকুর, আপনি? ইনি হলেন তারাপীঠের বামদেব ঠাকুর। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ। মায়ের সামনে কখনো কারো চরণ স্পর্শ করো না গো। দাঁড়াও, তুমি এখানে একটু দাঁড়াও, আমি মায়ের আশীর্বাদী ফুল এনে দিচ্ছি তোমায়। জয় বাম, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। মারে, ওকে আশীর্বাদ করিস রে মা। জয় তারা, জয় তারা, তারা তারা, বাবা তারা তারা তারা, ওরে মা
দেখি দেখি তোর হাতখানা দেখি। জয় মা তারা 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 জয় মা তারা। শোন রে মা, মায়ের আশীর্বাদী ফুল আমি সুতো দিয়ে তোর হাতে বেঁধে দিলাম রে। আমার মন বলছে যে তোর জীবনে এক চরম বিপদ আসতে চলেছে। তুই তোর গ্রামে ফিরে যা রে মা, আমিও সেখানে যাব, শীঘ্রই যাব। আমি চেষ্টা করব তোর বোন সহ বাকি সকলকে খুঁজে বের করতে। আপনি আপনি আসবেন ঠাকুর, আসুন আসুন। আপনি আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের মেয়েদেরকে রক্ষা করুন ঠাকুর, রক্ষা করুন, নইলে যে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। আপনি আমাদের গ্রামে এসে আমাদের গ্রামকে অশুভ অশুভ শক্তি থেকে রক্ষা করুন, নইলে যে গ্রামে আর একটাও মেয়ে থাকবে না, সবকিছু তছনছ হয়ে যাবে। আর আমার বোন অমলা, সেও যে কাল রাত থেকে কোথায় হারিয়ে গেল কে জানে। ব্রহ্মানন্দ ঠাকুর না জানি কি বিধান দেবেন। কাঁদিস না রে মা, এখন কাঁদার সময় নয়। নিজের মনকে শক্ত কর। তুই যা, তোর গ্রামে ফিরে যা। আর শোন রে মা, মায়ের এই আশীর্বাদী ফুল তুই কোনো মতেই খুলিস না। আমি শীঘ্রই তোর গ্রামে যাব, তোর সাথে ফের দেখা হবে। আয় রে মা। আসছি ঠাকুর। আয়। আসছি। এসো। ব্রহ্মানন্দ, কে এই ব্রহ্মানন্দ ঠাকুর? কে? জয় ব্রহ্মানন্দ ঠাকুরের জয়, জয় ব্রহ্মানন্দ ঠাকুরের জয়, জয় ব্রহ্মানন্দ ঠাকুরের জয়। থামো, থামো দেখি। চলো, এখন আমি গ্রাম পরিভ্রমণে যাব। আমার মনটা অস্থির হয়ে উঠছে। এই গ্রামটার উপরে যে কার কুনজর পড়লো কে জানে। নাহলে এতগুলো মেয়ে উধাও হয়ে যায়, কালকের থেকে আবার অমলাকে নাকি পাওয়া যাচ্ছে না। ওই শ্মশান চারিণী দেবী তারার ভক্ত কমলা, ওরই বোন অমলা। আমি নিজে যাব ওদের খোঁজ খবর দিতে। প্রভু, আপনি কমলার বাড়ি যাবেন? ও তো আপনাকে মানতেই চায় না, দেখা হলেই যা তা বলে আপনাকে। কমলা আমাকে যতই অসম্মান অপমান করুক না কেন, এই বিপদের দিনে আমাদের তার পাশে থাকা উচিত, তাই না?